ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদের তীরে দাঁড়িয়ে আছে প্রায় ৫০০ বছরের প্রাচীন এক ঐতিহাসিক স্থাপনা শৈলকুপা শাহী মসজিদ। সুলতানি আমলের এই মসজিদ ঘিরে রয়েছে ইতিহাস, স্থাপত্যশৈলী আর নানা লোককথা। তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর সৌন্দর্য। ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরের দারোগাপাড়ায় কুমার নদের উত্তর তীরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক শৈলকুপা শাহী মসজিদ। প্রায় ৫০০ বছরের পুরনো এই মসজিদটি দক্ষিণবঙ্গের সুলতানি আমলের ইতিহাস ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ইতিহাস বলছে ১৫২৩ থেকে ১৫২৪ সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। ৬টি গম্বুজ, ৪ কোণায় অলঙ্কৃত মিনার, প্রায় ৫.৫ ফুট পুরো দেয়াল, সব মিলিয়ে মসজিদটির নির্মাণশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। লালিটের কারুকাজ, পাথরের নালি, শ্বেতপাথরের মেঝে এবং ভেতরের পাথরের স্তম্ভগুলো প্রাচীন স্থাপত্যের নিখুঁত উদাহরণ। মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি পুরনো কুয়া ও বড় পুকুর। পাশেই রয়েছে একটি মাজার, যেখানে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী শায়িত আছেন পীর শাহ মোহাম্মদ আরিফি রব্বানী, যিনি ইসলাম প্রচারে এসে এখানেই ইন্তেকাল করেন। এই মসজিদ ঘিরে প্রচলিত রয়েছে নানা লোককথা। অনেকের বিশ্বাস এক রাতেই জিনেরা মসজিদটি নির্মাণ করেছিলেন। এমন বিশ্বাস থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন মানত করতে। তো আমি চেষ্টা করি এখানে এসে মাঝে মাঝে নামাজটা পড়ার। এখানে নামাজ পড়ে খুব ভালো লাগে, নামাজের পরিবেশটাও ভালো। এই যে একটা কুয়ো দেখতেছেন না, এই কুয়োটা মানে মসজিদ যে সময় তৈরি করলো, হয়তো ওই সময় ওই পানি হয়তো ওরা পানি খাবে, পানিটা কোথায় পাবে, এই জন্য এই কুয়োটা মানে ওই সময় তৈরি করেছিল। তো আমার জানা তো আমি দেখতেছি, কিন্তু এই বিগত ২০ বছর এখানে আসা যাওয়া করি। বহুত মানুষ আছে, অনেকে আছে গিয়ে দান সদকা করে, মানত করে যে লোক মুখ পেলে মানত করবো। প্রতি শুক্রবার শত শত মানুষ এখানে মানত করেন। চাল, মুরগি, হাঁস কিংবা ছাগল নিয়ে আসেন তারা। এসব মানতের অর্থ দিয়েই চলে মসজিদের রক্ষণাবেক্ষণ। এটা ১৪৯৩-৯৪ সালে ওই সময় এখানে জনবসতি তো তখন একটা ছিল না, জঙ্গল ছিল, আর হুজুরের জিন ও মরিদ ছিল। দেখা যাচ্ছে তাদের দ্বারাই হতে পারে বা কিরামতি দিয়েও হতে পারে। মসজিদের ভিতরে ২টো পাথরের খাম্বা আছে। ওই পাথরের খাম্বা ধরো ৭০০ বছর আগে তো কোনো নদী পথ ছিল না, প্লেন পথ ছিল না, তখন হয়তো কিরামতি দিয়ে এনে ওখানে বসাইছে। মানে এটা প্রায় ৭০০ বছর চলছে। কেন আমরা সরকার অনুদান আসে না, আর আমরা সরকার প্রতি বাৎসরিক হিসাবে আমরা তাদের ট্যাক্স দিই। মসজিদে অনেক রোগ টোগ হলে বলে মানত করে যে এটা সেরে গেলে আমি মসজিদ দেবো, তারা হয়তো উপকৃত হয়, দেয়। সেই জিনিসটাই এখানে আমরা মসজিদের একটা ফান্ড আছে, সেখানে রাখি। এই মসজিদটা মূলত যেটুকু শুধু মসজিদ, এইটুকু হলো ওয়াকফ স্টেট, এটা সরকারি। আর বাদ বাকি যে জমিগুলো আছে এগুলো সব খাদেমদের, এখানকে যারা খাদেম থাকে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই স্থাপনাটি ঝিনাইদহের ২১টি হেরিটেজ সাইটের অন্যতম। তবে যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এর কারুকাজ। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার ও সরকারি তদারকি বাড়ানো হলে এই ঐতিহাসিক মসজিদটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ।